বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, আসিফ মাহমুদ বললেন, আমাদেরকে আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের কোনো বাধা দিয়ে বা বালুর ট্রাক দিয়ে আটকে রাখা যাবে না বলে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিএনপিকে। আজ দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিএনপি তারেক রহমানকে এই হুঁশিয়ারি দেন। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। ওই পোস্টে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লিখেছেন, বালুর ট্রাক ভোলা সহজ না, কিন্তু আপনাদের বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা গেছে, কিন্তু আপনারা আমাদেরকে আপনাদের মতো মনে করবেন না। আমাদের আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না। এদিকে পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ব্যাপক অভিযান, 44 সন্ত্রাসী নিহত। পাকিস্তানের সন্ত্রাস বিরোধী ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। গোয়েন্দা তথ্যভিত্তিক এই অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পৃথক সংঘর্ষে গত 24 ঘন্টায় 44 জন সন্ত্রাসী নিহত হয়েছে। একই সময় জঙ্গিদের হামলায় 3 পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছে। নিহত কর্মকর্তাদের একজন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ বা ডিএসপি পদমর্যাদার। এবারে জানাবো, বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস নির্ভর রাজনীতির অভিযোগ নাসির উদ্দিন পাটোয়ারির। হবিগঞ্জ এনসিপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় মামলা দায়েরের পর দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস নির্ভর রাজনীতির অভিযোগ তুলেছেন। তিনি বলেন, হামলাকারীদের বিচার হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে প্রমাণিত হবে, অন্যথায় তা হবে না। এরপর জানাবো, যাদের জনগণ ভোট দেয়নি তাদের জেলা প্রশাসক বানিয়েছে বিএনপি, বললেন রুমিন ফারহানা। সাম্প্রতিক সময়ে সরকার দলীয় জেলা প্রশাসক নিয়োগ নিয়ে মুখ খুলেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, যাদেরকে দেশের বিএনপির এই ভরা জোয়ারেও বিএনপি যেসব নেতাকর্মীদেরকে ভোট দেয়নি তাদেরকে বেছে বেছে প্রশাসক বানিয়েছে বিএনপি। এই সরকারের মেয়াদ আগামী 15 মাসের মধ্যেই শেষ। তারা আগামী 15 মাসের মধ্যে আওয়ামী লীগের মতো দেশ ছেড়ে পালাবে বলে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিকে হবিগঞ্জে 144 ধারা প্রত্যাহার। হবিগঞ্জের পৌর এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয় গত 29 জুলাই জারি করা 144 ধারা প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসক। আজ জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর GM সরফরাজ এ আদেশ বাতিল করেছেন। এবং সর্বশেষ জানাবো, ইরানে রাতভর মুহুর্মুহুর যুক্তরাষ্ট্রের হামলা। আবারও ইরানে মুহুর্মুহুর হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আজ ইরানের অভ্যন্তরের বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে রাতভর একের পর এক বড় ধরনের বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। রাত 8টায় গ্রিনিচ মান সময় 12টায় এই হামলা শুরু হয় এবং পরবর্তীতে ইরানের দক্ষিণ অঞ্চলে একাধিক প্রদেশে এবং দ্বীপে বিকট শব্দে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে প্রেস টিভি নিশ্চিত করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হবিগঞ্জে 144 ধারা প্রত্যাহার। বুধবার 29 জুলাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের উপর বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জে দিনভর চরম উত্তেজনা বিরাজ করে। এনসিপি শীর্ষ নেতাদের বহনকারী বহরটিকে শহরের বাইরে আটকে দেয় পুলিশের সদস্যরা। বুধবার বিকাল 4:30টার দিকে আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, শারজিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি এবং মাহমুদা মিতু সহ অন্য নেতারা মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। পথে শ্রীমঙ্গলে প্রথমবার পুলিশের ব্যারিকেডের মুখোমুখি হয়ে পড়েন তারা। বাধা অতিক্রম
করে এগুলেও বাহুবল উপজেলার কামাইছড়া ও মিরপুর এলাকায় পুলিশের করা দ্বিতীয় ব্যারিকেডের সামনে পড়ে তাদের বহর সড়কে ট্রাক আড়াআড়িভাবে রেখে তাদের প্রবেশপথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ 4 ঘন্টা অপেক্ষার পর হবিগঞ্জ পৌর এলাকা 144 ধারা বহাল থাকার অজুহাত দেখিয়ে পুলিশ তাদের শহরে ঢুকতে দেয়নি। এ সময় পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করেন এনসিপির নেতাকর্মীরা। এনসিপির নেতাকর্মীরা জানান যে আপনারা এখন 144 ধারা জারি করে রেখেছেন, অথচ কয়েকদিন আগেও যখন বিএনপির নেতাকর্মীরা তাদের প্রধান নেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা বালুর ট্রাক দিয়ে আটকে দিয়েছিল, আপনারা সেই ফর্মুলাই আমাদের উপর অ্যাপ্লাই করতে চান। কিন্তু আপনাদের বলে দিতে চাই যে কোনো বালুর ট্রাক দিয়ে এনসিপির নেতাকর্মীদেরকে আটকানো যাবে না। বালুর ট্রাক দিয়ে বিএনপিকে আটকানো সম্ভব, কিন্তু এনসিপিকে নয় বলে তারা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এনসিপির নেতাকর্মীরা এরপর সেখান থেকে তারা বিএনপির সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করেছে। ছাত্রদলে যে সন্ত্রাসী চাঁদাবাজরা এনসিপির নেতাকর্মীদের উপর আক্রমণ করেছে তাদের উপরে আসলে এই মামলাগুলো করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। অবস্থায় আসলে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে, সবকিছু একরকম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। শেষ পর্যন্ত বিষয়গুলো কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। পুরো পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। এরপরই জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা ঢাকায় ফেরত আসলে এরপর সেখানে 144 ধারাকে বাতিল করা হয়েছে। যাদের জনগণ ভোট দেয়নি তাদের জেলা প্রশাসক বানিয়েছে বিএনপি বললেন রুমিন ফারহানা। সাম্প্রতিক সময়ে সরকার দলীয় জেলা প্রশাসক নিয়োগ নিয়ে মুখ খুলেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে টক শোতে এ নিয়ে কথা বলেছেন তিনি বলেন, এই ভরা জোয়ারে যেসব জেলায় বিএনপির এমপি প্রার্থীরা ফেল করেছে তাদের জনগণ ভোট দেয়নি, ন্যূনতম কোনো জনপ্রিয়তা তাদের নেই, তাদের জেলা প্রশাসক বানিয়েছে বিএনপি। টকশোতে তিনি বলেন, আজকে আলোচনায় এসেছে যে পদই যথেষ্ট, আর কোনো যোগ্যতার প্রয়োজন নেই। ঠিক এই বিষয়টি বিরোধিতা করেই কিন্তু গণ অভ্যুত্থানে জন্ম দিয়েছিল। বিএনপি ক্ষমতা আসতে না আসতেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দিয়েছে একজন সোয়েটার ফ্যাক্টরির মালিককে। বাংলাদেশ ব্যাংকের প্রধান বানিয়েছে সরকার। রুমিন ফারহানা বলেন, প্রত্যেক জেলায় যে এমপি ক্যান্ডিডেট ফেল করেছে, অর্থাৎ জনগণ এই বিএনপির ভরা জোয়ারের সময় যাদেরকে ভোট দেয় নাই সেই মানুষগুলোকে আবার জেলার মাথা হিসেবে বসিয়ে দিয়েছে। জেলায় প্রশাসক নিয়োগ করেছে দলের ন্যূনতম যাদের কোনো জনপ্রিয়তা নেই, ভোট পায় নাই, ফেল করেছে কিংবা যাদের নমিনেশন দিতে পারে নাই তাদেরকে আবার তারা প্রশাসক বানিয়ে যে তামাশার রাজনীতি শুরু করেছে বিএনপি। এই তামাশা আসলে কতদিন চলবে সেটি আমরা বলতে পারছি না। তবে বিএনপিকে উদ্দেশ্য করে রুমিন ফারহানা জানিয়েছেন যে এই সরকার 15 মাসও টিকতে পারবে কিনা সন্দেহ রয়েছে। এই সরকারের বিরুদ্ধে আমাদের আরও শক্ত পদক্ষেপ গড়ে তুলতে হবে। সবাইকে বলতে চাই, প্রিয় ভাইরা, আমরা আরও বড় ধরনের কার্যক্রম শুরু করতে চাই এবং বর্তমান সরকার যেভাবে আমাদের সবার সঙ্গে একরকম খারাপ আচরণ শুরু করেছে এর জন্য তাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে বলে জানান তিনি। রুমিন ফারহানা আরও জানিয়েছেন যে বিষয়গুলো আমরা খুবই গুরুত্ব সহকারে দেখভাল করছি এবং আমরা আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধি রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চাই, যেখানে আর কোনো ধরনের সন্ত্রাসী কার্যকর পরিস্থিতি যেন হতে না পারে সেই ব্যবস্থায় আমরা গ্রহণ করতে চাই। কিন্তু বিএনপির কারণে আসলে দেশটাকে আমাদের ভিন্নভাবে চিন্তা করতে হচ্ছে, কারণ তারা নিজেরাই হচ্ছে এমন একটি রাজনৈতিক দল, তাদের জনসমর্থন শূন্য, তারপরও ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা যেভাবে ক্ষমতায় এসেছে, আগামীতে সরকার 15 মাস টিকে কিনা সেটি দেখার বিষয়। বিএনপি একটি সন্ত্রাসী রাজনৈতিক দল, তারা সন্ত্রাস নির্ভর রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। এই বিএনপি দেশটাকে একটি অরাজক পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে চায় বলে অভিযোগ পাওয়া গেছে। আসলে তারা দেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করতে চায়, তা না হলে তারা নাহিদ হাসনাত আব্দুল্লাহ সার্জিসকে রাজনৈতিকভাবে প্রতিহত না করে তারা সন্ত্রাসী কায়দায় নেতাকর্মীদের উপর যে আক্রমণ চালিয়েছে সেই আক্রমণের দায়ভার তারেক রহমানকে নিতে হবে। তারেক রহমানের নির্দেশেই
তার নেতাকর্মীরা সারা দেশ জুড়ে এই ধরনের সন্ত্রাসী কায়দায় আক্রমণ অব্যাহত রেখেছে। বিএনপির কাজই হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত করা। তাদের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করতে হলে অবশ্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে এগিয়ে আসতে হবে। যদি এইভাবে বর্তমান সরকার কার্যক্রম পরিচালনা করে তাহলে ভবিষ্যতে বিএনপির কপালে দুঃখ আছে, কারণ দেশের প্রতিটি মানুষ ইতিমধ্যে বিএনপির এই সন্ত্রাসী রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে এদেরকে আসলে ত্যাগ করতে শুরু করেছে। আবার একটি গণ অভ্যুত্থান যদি বড় আকারের হয় তাহলে বিএনপির এই সন্ত্রাসীদেরকে আসলে তাদের চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিএনপি যদি সন্ত্রাসী কায়দায় তারা এই ধরনের কার্যক্রম চালাতে চায় তাহলে এর জন্য অবশ্যই বিএনপি রাজপথে মোকাবেলা করুক। তাছাড়া তারা আতর্কিতভাবে কোন মূর্খদের মতো যেভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের উপর তারা আক্রমণ চালিয়েছে সেটা আসলে এক ধরনের সন্ত্রাস। আর এই সন্ত্রাসীপনা করে দেশে রাজনীতিতে কখনোই তারা এগিয়ে যেতে পারবে না। বিএনপি হচ্ছে এমন একটি রাজনৈতিক দল, ইলেকশন ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই যা এই রাজনৈতিক দলটি করেনি। সুতরাং এই দলটিকে অবশ্যই এই মুহূর্তে আমাদের সবাইকে আরো বেশি সজাগ থেকে তারপর মোকাবেলা করা উচিত বলে মনে করা হচ্ছে। এ অবস্থায় বিএনপির বিরুদ্ধে এবার 11 দলীয় জোট সহ জাতীয় নাগরিক পার্টি সহ সবাই উঠে পড়ে লেগেছে। আগামীতে বিএনপির সাবেক নেত্রী অ্যাডভোকেট রুমিন ফারহানা জানিয়েছেন যে বিএনপি যেভাবে চলতে শুরু করেছে আগামী 15 মাসের মধ্যে তারেক রহমানকে আবার দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে হবে। মূলত টক শোতে তিনি এমন কথা উল্লেখ করেছেন, কারণ যেভাবে সবকিছু এই সরকার দলীয়করণ করছে সেটা আমাদের জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। আমাদেরকে আপনাদের মতো বালু ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না, বললেন আসিফ মাহমুদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের কোনো বাধা দিয়ে বা বালু ট্রাক দিয়ে আটকে রাখা যাবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপিকে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। পোস্টে আসিফ মাহমুদ জানিয়েছেন, বালু ট্রাক ভোলা সহজ নয়, কিন্তু আপনাদের মতো একটি বালু ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না। এদিকে আজ মৌলভীবাজার সার্কিট হাউস থেকে রওনা দিয়ে বিকাল 5টার দিকে শ্রীমঙ্গলের চা কন্যা ভাস্কর্যের সামনে পৌঁছালে এনসিপির গাড়ি ভোর আটকে দেয় পুলিশের সদস্যরা। সময় বৃষ্টি উপেক্ষা করে সেখানে নেতাকর্মীরা নাইদ ইসলাম, শারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা তারা সেখানে বিক্ষোভ করতে থাকেন এবং তাদের সেই বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের অন্তরে আসলে ভয়ের কম্পন ধরে যায়। এর আগে গত মঙ্গলবার হবিগঞ্জে জেলা শহরে এনসিপির পদযাত্রা সমাবেশ শেষে স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কেন্দ্রীয় নেতা শারজিস আলম সহ বেশ কয়েকজন আহত হন এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। ওই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশের ডাক দেয় এনসিপি। অন্যদিকে জেলা যুবদল একই দিনে সমাবেশের ডাক দেওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করা হয়েছে। এরপরই 144 ধারা জারি করার পর এখন সেখানে আবার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।